আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মালুগ্রামের বিবেকানন্দ লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। শিলচরে ওভারব্রিজের ললিপপ নিয়ে আগামী নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে বিজেপি, অভিযোগ বিডিএফের। সাংসদ রকিবুলের উপর প্রাণঘাতী হামলা নওগাঁয়ের রূপদিহাটে। অসমকে অগ্নিকুণ্ডে পরিণত না করতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি উত্তর করা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর মালুগ্রামের বিবেকানন্দ লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বেলা 2:30 নাগাদ। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। মানিকদেবের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি বসতঘরে। দমকল বাহিনী আসার আগেই 6টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। মালুগ্রাম বিবেকানন্দ লেন খাওয়াতে আসলাম, আর পিছিয়ে বাড়াটি আর ডাক্তারই আল্লাহ চিৎকার দৌড়িয়ে আইছি। দৌড়িয়ে আইয়া দেখি আগুন লাগছে। আগুন লাগার পরে তো জ্বলা শুরু হয়েছে। ফায়ার ব্রিগেডটা খবর দিলাম, ফায়ার ব্রিগেড আইলো, সব জ্বলিয়ে আছে। 6টা ফ্যামিলি আছে, সব সর্বশান্ত হয়ে গেছে সিলিন্ডার থেকে। তো জ্বলিয়ে সব জ্বলিয়ে তখন তো 6টা ফ্যামিলি বুঝলেন আপনারা কতটুকু করতে পারে। মধ্যবিত্ত ফ্যামিলির 6টা ফ্যামিলি এখন সর্বশান্ত হয়ে গেছে, কিচ্ছু নাই। টাকা পয়সা কিছু করছি না, সব শুধু খালি মানুষের খালি ফিনমানের কাপড়টা কিছু না। আমি কিছু পারবো আমাদের মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে এক বিভৎস অগ্নিকাণ্ড ঘটেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলি ভাড়াটিয়া ছিল। প্রতিটি ফ্যামিলির যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে। তুলনা করার মতে হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার মতো এখানে ক্ষতিপূরণ হয়েছে। দেখছেন যে যেগুলা ঘর ছিল, যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলির একটা সম্পত্তি পর্যন্ত আজকে এখানে থাকেনি। আমরা আবেদন রাখবো ওদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয়। গ্যাসের সিলিন্ডার থেকে বা নতুবা কোনো সুলাব থেকে আগুনটা লাগছে। 6টা ফ্যামিলির এফেক্টেড হয়েছে। ফায়ার ব্রিগেড অন পর্যন্ত 6টা হয়ে গেছে, 6টা থেকে 7টা হইব। তখন আর একটা বিষয়, আর আনুমানিক তো 20 থেকে 30 লাখ টাকা তো ক্ষতি হইব। সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী হামলা নওগাঁয়ের রূপদিহাটে। মুখে কালো কাপড় বেঁধে ধুবড়ীর সাংসদ রকিবুলের উপর প্রাণঘাতী হামলা চালায় একাংশ যুবক। ঘটনায় আহত হয়েছেন সাংসদ। দেহরক্ষী গুলি চালিয়ে রকিবুলকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে প্রাণে পালিয়ে বাঁচেন রকিবুল। প্রকাশ্যে রাস্তার উপর সাংসদের উপর এই প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে আজ দুপুরে। ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। এদিকে সাংসদ রকিবুল বলেন, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। শিলচরে ওভারব্রিজের ললিপপ দিয়ে আগামী নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে বিজেপি। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, ওভারব্রিজ ছাড়া শিলচরকে যানজট মুক্ত করা সম্ভব নয়। কিন্তু 2022 সালে ক্যাবিনেটের সিদ্ধান্তের পরও উড়ালপুল নিয়ে নাগরিকদের মতামত নেওয়ার কি প্রয়োজন রয়েছে বলে প্রশ্ন তুলেন প্রদীপ দত্ত রায়। তার প্রশ্ন, ডলুতে 3 লক্ষ চা গাছ উপড়ে ফেলার আগে শ্রমিকদের মতামত নেওয়ার দরকার না পড়লে শিলচরের উড়াল সেতু নিয়ে জনগণের মতামত নেওয়ার প্রয়োজন কেন? শহরে
যানজটের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটের এমন অবস্থা, গাড়ির জন্য সাধারণ মানুষ পায়ে হেঁটে চলতে পারছে না। 15 মিনিটের জায়গায় 8 ঘন্টা সময় নিচ্ছে। ইটখোলা থেকে মেডিকেল কলেজ যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এই দুরবস্থাটা আজকে প্রায় 10 বছর ধরে চলে আসছে। বহুদিন ধরে এখানে দাবি উঠছিল এটা উড়ালপুল ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। গত 2022-এ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে শিলচরে ঘোষণা করেছিলেন যে শিলচরে উড়ালপুল হবে। শিলচরের মানুষ আশ্বস্ত হয়েছিলেন যে যাক, এবার হয়তো একটা সমস্যার সমাধান হবে। কিন্তু হঠাৎ 22, 23, 24 চলে গেল, 25-এ হঠাৎ বরাকের 2 মন্ত্রী এসে জনগণের মতামত নেওয়া শুরু করেছেন শিলচরে কি করে উড়ালপুল তৈরি করা যায়। এটা তো একটা হাস্যকর ব্যাপার। সরকার কি করবে না করবে এটা সরকারের ব্যাপার। সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণ, ভোটে নির্বাচিত করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সরকার জনসাধারণের স্বার্থে কাজ করবে। আবার জনগণের মতামতের কি প্রয়োজন? আমরা আশ্চর্য হলাম যে যেখানে এই ডলু টি এস্টেটে 3 লক্ষ চা গাছ তুলে নিতে কোন শ্রমিকের মতামত নেওয়া হয়েছিল? সেখানে ডলুতে তো এয়ারপোর্টের নামও তো আজ পর্যন্ত শোনা যায়নি। কেন মিছিমিছি 3 লক্ষ চা গাছ তুলে নেওয়া হলো? সেই যে মতামত ছাড়া এই যে জিনিসটা করলো, এটা তো চা শ্রমিকদের পেটে লাথি মারা হয়েছে। যাই হোক, এই সমস্ত বাহানা করে এটাকে আরো দেরি করার যে একটা প্রচেষ্টা, এটা বরাক উপত্যকার মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। এবং কি করে শিলচরের মানুষকে, বরাকের মানুষকে পিছিয়ে মারা যায়, কি করে আরো কষ্ট দেওয়া যায় বন্যায়, এবং মহাসড়কের যে আজকে মহাসড়কের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, চন্দ্রনাথপুর লঙ্কা রেল লাইনের কাজ সমাপ্ত হয়নি। এটা তাড়াতাড়ি করা দরকার, কারণ বরাক উপত্যকার মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হচ্ছে না। অসমকে অগ্নিকুণ্ডে পরিণত না করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের ঘটনায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন বরা। আজ পাথারকান্দিতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমে ভূপেন বরা বলেন, গৃহ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। রকিবুলের উপর হামলাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া না হলে কংগ্রেস আন্দোলনের নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূপেন বরা। বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া গৃহ বিভাগৰ দায়িত্বত আছে। অলপ দিনৰ আগতে চতিয়া থানাৰ সন্মুখত মোকো কি ধৰণে আক্ৰমণ কৰিছিলে গোটেই অসমৰ ৰাইজে দেখিছিল। আজিলৈকে কোনো ব্যৱস্থা নহ'ল। বিজেপিৰ যিটো দ্ৰুতহ্ৰাসমান জনপ্ৰিয়তা আৰু তেওঁলোকে ক্ষমতা হেৰুৱাৰ ভয়ত এতিয়া কংগ্ৰেছ দলটোক আৰু কংগ্ৰেছ দলৰ কৰ্মীবিলাকক তেওঁলোকে ভাবিছে যে বাহুবল দেখুৱাই পেলাই তেওঁলোকক আমি পৰাজয় কৰিব পাৰিম। কিন্তু গণতন্ত্ৰত কেতিয়াও বাহুবলে আৰু ধনবলে কেতিয়াও জিকিব নোৱাৰে। মই হিমন্ত বিশ্ব শৰ্মাক আহ্বান জনাইছোঁ যে আপুনি অসমক জংঘল ৰাজত পৰ্যবেক্ষিত হ'বলৈ নিদিব। পুলিচে আইনীভাৱে যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা ল'বৰ কাৰণে পুলিচৰ ক্ষমতা যিটো আছে সেই ক্ষমতা ব্যৱহাৰ কৰাত হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ কৰক। আৰু যদি এনেকুৱা আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলি থাকে অসম আকৌ বিহাৰ হ'বলৈ বেছি দিন নালাগিব। সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এইটো ৰাজনৈতিকভাৱে ব্যৰ্থতা, গৃহ বিভাগৰ এইটো চূড়ান্ত ব্যৰ্থতা, এই কথাক মই তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। ৰকিবুল হোসেনৰ আক্ৰমণকাৰী 8 তাৰিখ যদি অতি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰি শাস্তিমূলক ব্যৱস্থা নলয় তেতিয়াহ'লে আমি গণতান্ত্ৰিক কাৰ্যসূচী ল'বলৈ বাধ্য হ'ম। আৰু মুখ্যমন্ত্ৰীক মই সকীয়াই দিছোঁ যে আজি বালিলে যি পাত ফুগিবলৈও সেই পাত। আপুনি এনেকুৱা কাম নকৰিব যে অসমখন কালিলৈ এটা অগ্নিকুণ্ডত পৰিণত হওক। অসমৰ মানুহবিলাক ৰাস্তাত উলিয়াই আইন কানুন হাতত লওক। কাকো আপুনি আইন হাতত ল'বলৈ সুযোগ নিদিব। অসমৰ যিটো শান্তি শৃংখলা পৰিস্থিতি তাক বাৰ্তাই ৰখাটো চৰকাৰৰ দায়িত্ব, গৃহ বিভাগৰ দায়িত্ব। আৰু সেই কাম কৰাত মুখ্যমন্ত্ৰী যে ব্যৰ্থ হৈছে এই কথা ইতিমধ্যে বাৰে বাৰে প্ৰমাণ হৈছে।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের শক্ত হাতে মাঠে নামার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আজ পাতারকান্দিতে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন ভূপেন। একই সঙ্গে তিনি সাংসদ রকিবুল হোসেনের উপর হামলার নিন্দে জানিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আর এই যে বিজেপিয়ে যে আমাকে আপনাদের কলে যে আমার ভোট দিগদার করে কেলে দিগদার করে গম পাইছে আমি সবে মিলি থকা নাই আমি যদি সব মিলি থাকো আমি যদি সব একতা থাকো আমাক বিজেপি একো কৰিব নোৱাৰে আমি সরকার উঠাব পাৰিম কিন্তু আমার দিগদারটো কি হৈছে সৰু সৰু কথা আমি বেলেগ বেলেগ কৰো আমার আসল যিবিলাক সমস্যা আছে আজি বাইদেউ কি কৰে যে মূল্য বৃদ্ধি কংগ্রেস আহিলে কি হব বাইদেউ সুধিছে আমি কংগ্রেসের সিদ্ধান্ত লৈছো বড় ভাই কি লিডার টুটা पे जमा लगाया है दिन डिसिप्लिन থাকে না পাতলে হলো মন পানিছে চলে যায় আজি কংগ্রেস পার্টি হিমাচলত কংগ্রেস সরকার কর্ণাটকত কংগ্রেস সরকার তাত মানুহে যিবিলাক সুবিধা পাইছে অসমৰ মানুহে এইবিলাক সুবিধা পোৱা নাই ইয়াত মহিলা গাঁৱত যদি 100 গৰাকী মহিলা থাকে 15-20 গৰাকী মহিলা অৰুণোদয় পায় বাকি মহিলা নাপায়। এক মাস হওয়ার পথে কিন্তু এখন পর্যন্ত সন্ধান নেই মিজোরাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ধলাইয়ের এক শ্রমিকের। কাজের উদ্দেশ্যে মিজোরামে গিয়ে নিখোঁজ হন ধলাই জীবন গ্রামের ঝন্টু রায় নামের এক শ্রমিক। গত 22 জানুয়ারি গ্রামের অন্যান্য শ্রমিকদের সঙ্গে তিনি মিজোরাম গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। সেখানে পৌঁছার 3 দিন পর থেকে ঝন্টু নিখোঁজ হয়ে পড়েন। কেউ তার সন্ধান পেলে 7086504920 এই নম্বরে যোগাযোগ করতে আর্জি জানিয়েছেন পরিবারের লোকেরা। আমার স্বামী ঝন্টু রায় বাড়িতে মঙ্গলবার 3টার সময় মিজোরাম লুংতলায় যাইতে হইয়া বাইরেছ। শুক্রবারে বিকালে ফোন করছেন আমারে, কইছেন যে আমি ওখানে পৌঁছে গেছি। শনিবারে দুপুরায় একজনে কয় আমারে যে কাকু রায় 3টার সময় কই গেছে, আমরা তো পাইয়া না। বড় ব্যাগও রয়েছে, চপ্পলও রয়েছে, মোবাইলও রয়েছে, সবকিছু রয়েছে। কতদিন হয়েছে কোনো খবর নাই। 28 জানুয়ারি খবর পাইছি, 31 জানুয়ারি 4-5 দিন বাড়ছে গিয়া আমরা এন্ট্রি করছি, এখনো কোনো খবর নাই। তারা ফোনে কথা কইলে হয়তো আমরা খুঁজেই আর তো তা কয় তারা মালিকের ফোন করিয়া কইছে দি নারীর তারা তো থানাত গিয়া জানাইছে, তারা তো আমার অতও কইল। আর অতদিন হয়ে গেছে আজ পর্যন্ত কোনো খবর নাই। তারা সেই দিন আইয়া আমার কয় যে তুমি চিন্তা করিও না, 10-15 দিন বাড়ছাও। আমি কইছি যে সেখান থেকে ওখানে খুঁজে আনো, তোমরা সঙ্গে নিছো নিয়ে এখন কই গেছে তোমরা বাইর করো। কয় তোরা 10-15 দিন বাড়ছাও তোরা, ও তো খালি কয় আমারে। আমি বললাম কিছু তোমরা ঝগড়া উড়াইছেন? কয় সন্ধ্যার সময় তো যে সাতক রায় লগে আমার স্বামী আর কি একটু কথা টানাটানি করছে, তারা ওইটা কাজ লইয়া তুরাতুরি কথা টানাটানি করছে। শিলচর তারাপুর ওভারব্রিজের উপর একটি মারুতি গাড়িতে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি আজ সকালে সংঘটিত হয়েছে। দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ছুটে আসে তারাপুর পুলিশও। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিন গুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456,
9435070286 এবং 03842223183 অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়া শিক্ষাখণ্ডের গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি তৈবুর রহমান বরবুইয়ার বিরুদ্ধে সরকারি অনুদান থেকে কমিশন আদায়ের অভিযোগ তুলে জেলাশাসককে নালিশ জানালো অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। আজ জেলাশাসকের কাছে তারা এমনই অভিযোগ করে স্মারকপত্র পেশ করেন। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে জানিয়েছেন ইউনিয়নের দীপক দাস সহ অন্যান্যরা। আমাদের কাঠিগড়া এডুকেশনাল ব্লক, যেটা কাঠিগড়া এডুকেশনাল ব্লকের সিআরসি তৈবুর রহমান বরবুইয়া, তাই গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসি বর্তমান পরিস্থিতিতে এই যে সরকারি স্কুলগুলাতে গরিব মানুষ, শ্রমিক মানুষ, এরার বাচ্চা কাচ্চারা পড়ে, এরার কোনো গুরুত্ব দেয় না। টিচারের কাছ থেকে এরা বিভিন্ন সময় সরকার থেকে যেগুলা গ্রান্ট হয় ওগুলা থেকে একটা তারা কমিশন হিসাবে তারা খাটিয়ে নেয়। এই সিআরসি কোনো হেড টিচার থেকেও নেয়, কোনো সময় এসএমসির মাধ্যমেও লিয়া যায়। প্রত্যেকটা স্কুলে গোবিন্দপুর ক্লাস্টারের এসএমসি যারা এসএমসির মেম্বার, এরা আমরা রিপোর্ট করছে, এরা থেকে জানছে লোকাল মানুষে, গরিব মানুষ যারা, এরা হয়েছে এই অবস্থায় স্কুলগুলাতে এইভাবে চলে। সিআরসি টাকা কালেকশন করে টিচার থেকে নিয়ে যান কি স্কুল ইউনিফর্ম থেকে নেই। কমিউনিটি ফেস্টিভ্যাল একটা আছে, ইনকাম ট্যাক্স আছে, বিভিন্ন নমুনা 7টা আইটেম থাকি তাই বিভিন্নভাবে টাকা কালেকশন করে নেওয়া যায়। ইউনিফর্ম যেটা ইউনিফর্ম এটার পার স্টুডেন্ট থাকি 150 টাকা করে নেই। আর বাকি ম্যানেজমেন্টের এখন তোমরা এর বিরুদ্ধে দিলেইও যার ধরুনে স্কুল ইউনিফর্ম গুলা রাফ কোয়ালিটির আয় 25,000 টাকার একটা গ্রান্ট আছে, এটা থেকে তাই 2,000 টাকা নেন কি। অ্যানুয়াল স্পোর্টসর আছে, এগুলা তাই 5,000 টাকা কইবা, এটা স্পোর্টস আর করতে লাগে, স্পোর্টস মেটেরিয়ালস আছে, আমরা ওরা আমার টাকা দিলাও আর আগর ওঠা দিন চালাই দেয়। এইভাবে তাই প্রচুর টাকা কালেকশন করিয়া নিয়ে যায়। আমরা খাসাড়ার জেলা উত্তর গেছে, আজকে মনোনয়নটা দিলাম। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের আয়ান মজুমদার হত্যাকাণ্ডের অভিযুক্তরা আয়ানের বাবা সহ গোটা পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন হত শিশুর বাবা মঞ্জুরুল ইসলাম বরভুইয়া। হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত সজিবউদ্দিন মজুমদার এবং হাসান লস্কর হুমকি দিয়ে আসছে বলে আয়ানের বাবা মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন মঞ্জুরুল। আমার আয়ান মার্ডারের আগে যেরকম এই মাফিয়াগুলা সক্রিয় ছিল, বর্তমানে সেম সক্রিয়। আমি ওই দিন কোর্টে যাওয়ার সময় এই মাফিয়া দলের একজনে আমার আক্রমণ করছে, কেন আমি একটা কেস করছি মতি কইয়া, এখন বর্তমানে মেডিকেলও সিটও আছে, পুলিশও কইছে আমরা ধরিয়ে আনি মেডিকেল দিতে পারি। এর পরের দিন করে ঘটনা, সজীব যে জেল থেকে বার হয়ে আইছে, আইয়া হে আমি যে নিচে বাড়া দিছি, আরে 2 দিন আরো ওয়ার্নিং দিছে। 2 দিন আরো আগে যখন পাওয়ার পরে আমি এটা ইগনোর করছি। ওই দিন করছে কি তা হে তারে ওইটা হয়েছে যে তুই তো সাহস কম না, তুই যখন লইছ সেখানে দেখবে আমরা তো কে শেষ হয়ে যাক বার হয়ে যাই। কইছে মা তুমি এখন জল হবে,
এই হাসানও লগে, তখন হাসানটা ফোন দিছে, হাসানেও এটা কইছে তোর তো সাহস কম না রে, আমরা তো বাড়ি আইছি দেখুন। আমি দেখলাম জিনিসটা তো বড় বাজে লাইনে যা, তখন আমি এই বড় জয়েন্ট লইয়া ওসি স্যারের কাছে গেছি। ওসি স্যারের কাছে গিয়া পরদিন সকালে গিয়া সবটা ডিটেলস কইলাম। ওসি স্যারে তখন ওইটা কইলা, পুলিশটা কিয়া কইলা এটা ডটারে ডিটেল করো, করে এটার একটা সুরা করা দরকার। এরপরে আমি দেখলাম জিনিসটা আগের মতো এরা পুরা যখন অ্যাক্টিভ, আমি গেছি ক্রাইম ব্রাঞ্চের এসপির কাছে, যাওয়ার পরে একটা রিটার্ন লেখিয়া ডকেট করাইয়া লিয়ে আইছে। এই হাসান আগে যখন পুরা যারা অ্যাক্টিভ, তার পিছনে আর একটা মানুষ আছে মঞ্জিল কইয়া, মার্ডারের 1 সপ্তাহ আগে কিরকম কেন বাঙ্গিয়া ঘর দখল করা হয়তো, কিরা আমার মারা হয়তো, ব্লু প্রিন্ট কেন হয়েছে। মঞ্জিল এই মাসিমপুরের একটা ছেলে, একটা সিন্ডিকেট চালায়, হে বিজেপি লোকে জড়িত। এখানে যখন হাসানের দমকে দিত তখন মঞ্জিলটা ফোন লাগাইতো। মন্ত্রী কৌশিক রায়ের জন্মদিন উপলক্ষে বৈদিক যজ্ঞ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। এদিন দিগর শ্রীকুনা মহাদেব বাড়িতে মন্ত্রী কৌশিকের দীর্ঘায়ু কামনায় পূজাপাঠ এবং বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়। বিজেপি তাপাং মণ্ডল এবং কৌশিক রায় ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা মন্ত্রীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পড়ুয়াদের মধ্যে উপহার এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবার আমরা কৌশিক রায়, আমাদের যিনি লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৌশিক রায় জন্মদিন এবারও আমরা পালন করছি। এবার আমরা একটা বিশেষ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। এবার এর মধ্যে রয়েছে আমাদের আজকে সকাল 9টা থেকে আমাদের দিগরসিংহা শিব মন্দিরে, তাপাং ব্লকের মধ্যে পড়ছে দিগরসিংহা শিব মন্দির, এখানে পূজার্চনা চলছে। তারপর আমাদের এখানে আজকে যজ্ঞ হয়েছে। যজ্ঞর পর আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে। একটু আগে আমরা 9টার সময় আমাদের বিভিন্ন আমরা যারা ওনার এই প্রেমী যারা আছি বা বিজেপি তাপাং মণ্ডল কৌশিক ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমাদের দাদা আছেন বরকলা মণ্ডল থেকে এসে সব প্রত্যেক অনেক জায়গা থেকে এসেছেন। আমরা এখানে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ করেছি। তো আমরা 1টা থেকে এখানে প্রসাদ বিতরণ হবে সন্ধ্যা পর্যন্ত। তারপর আমরা বর্ষাগুন শিব মন্দিরে এখানে আমরা 1001টা প্রদীপ উজ্জ্বলন করবো। এখানে দুস্থদের মধ্যে মশারি এবং কম্বল দেবো। অনেক দুস্থ আছে, ওনাদের মধ্যে কম্বল এবং মশারি দেবো। প্রতি বছরের মতো এবারও আগামী 23 ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পীর লঙ্গর শাহ বাবার বার্ষিক উরুস এবং ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মোকাম কমিটির সভাপতি আলিমুদ্দিন মজুমদার। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। হযরত পীর লঙ্গর শাহ বাবার মোকাম ও মসজিদ কমিটি ফুলেরতল কাছাড় আসাম বাৎসরিক উরুস মুবারক তারিখ 23/2/2025 ইংরেজি রবিবার, স্থান হযরত পীর লঙ্গর শাহ বাবার মুকাম ফুলেরতল। আগামী রবিবার 23 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস মুবারকের দিন ধার্য করা হইয়াছে। সকাল 9 ঘটিকা হইতে রাত্র 10 ঘটিকা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উরুস মুবারক পালিত হবে। আমি সভাপতি আলিমুদ্দিন মজুমদার, সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ সম্পাদক আলতাফ হোসেন ও অন্যান্য কার্যকরী কর্মকর্তাগণ আমরা আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাই, উক্ত দিনে সকলের উপস্থিতি কামনা করি। হুজাই জেলা বিজেপি সভাপতি দিলীপ ধরকে সম্বর্ধনা জানানো হলো লামডিং বাঙালি পরিষদের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি পরিষদের মুখ্য উপদেষ্টা শিলাদিত্য দেব, প্রাক্তন জেলা সভাপতি অনুপ দেব, হুজাই পুরসভার সভাপতি চতুর্থী বিশ্বাস, প্রাক্তন জেলা পরিষদ সভাপতি রমাবালা দেবী সহ অন্যান্যরা। জাতীয় ম্যানেজমেন্ট দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের আয়োজন করেছে SMA। গতকাল এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, শুক্রবারের অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস সহ এই অঞ্চলের 7 জন বিশিষ্টকে সম্মানিত করা হবে। সাংবাদিক সম্মেলনে অমিত কুমার দাস, রুদ্রনারায়ণ গুপ্ত, দেবজ্যোতি স্বামী এবং অর্জুন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। SMA এর অবজেক্টিভটা কি? শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন একটা অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের একটা ব্রাঞ্চ। ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনরা মেনলি ম্যানেজারদেরকে নিয়ে হয়, যাতে ম্যানেজাররা, এটা আপনারা সিম্পল টার্মসে বলতে পারেন, ম্যানেজারদের একটা ক্লাব
আর ম্যানেজাররা ওদের জবের মধ্যে কি কি প্রবলেম ফেস করে, ওদের কেরিয়ার আপলিফমেন্টের জন্য কি কি দরকার, ওইটাই হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের মেইন গোল। শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনে আমি যুক্ত হয়েছি লাস্ট 2 বছর আগে। এখানে লোকাল এন্টারপ্রেনারদেরকে, যখন থেকে এখানে আমাদের প্রেসিডেন্ট বিবেক দা এসছেন, উপাধ্যায়জিও আছে, ওরা চাইছে যে লোকাল বিজনেসম্যান বা লোকাল এন্টারপ্রেনারদেরকে এই শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করে। আমাদের একটা প্রোগ্রাম করি যেটা শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ফাউন্ডার্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। ঠিক ওই চিন্তাধারা নিয়েই আগামী 21 ফেব্রুয়ারি আমরা শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছি। সেই প্রোগ্রামের প্রথম ভাগে আমাদের থাকবে বিজনেস সেশন। সেই বিজনেস সেশনের 3টে পার্ট আছে। বিজনেস সেশনকে আমাদের অ্যাড্রেস করার জন্যে 3 জন প্যানেলিস্ট, তার মধ্যে 2 জন বাইরে থেকে আসছেন। আমাদের যে কিনোট স্পিকার, উনি মেজর জেনারেল রাজেন্দ্র মেহতা, AVSM VSM, হাইলি ডেকোরেটেড অফিসার অফ ইন্ডিয়ান আর্মি, যিনি কার্গিল এবং পাকিস্তান ওয়ারে নিজে পার্টিসিপেট করেছেন। উনি একজন মোটিভেশন স্পিকার হিসাবে বিকেল 6টা থেকে আমাদের যে প্রোগ্রাম শুরু হবে, সেই প্রোগ্রামের কিনোট স্পিকার হিসেবে উনি কথা বলবেন। এবং আমরা আশা করি যে শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের যে এই প্রয়াস, সেই প্রয়াসে আমাদের নতুন প্রজন্মের যারা এন্টারপ্রেনার আছে ওদেরকে মোটিভেট করা, ইউথকে মোটিভেট করা, এই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের এই 21 ফেব্রুয়ারি, যেটা আমাদের ফাউন্ডেশন ডে এবং ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে হিসেবে সেলিব্রেট করি, এজ এ পার্ট অফ দিস প্রোগ্রাম আমরা আমাদের বরাক উপত্যকার যারা ছাপ রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি রেকগনাইজ করি থ্রু অ্যাওয়ার্ড। সেখানে আমাদের 7টা ক্যাটাগরি এবার রাখা হয়েছে। একটা রয়েছে লাইফ টাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড। সেকেন্ড ক্যাটাগরি আমরা করছি হলো বিজনেস লিডার অফ দ্য ডিকেড। থার্ড করছি আমরা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু মিডিয়া ইন্ডাস্ট্রি। ফোর্থ আমরা করছি আইকনিক বিজনেস লিডার অফ দ্য ভ্যালি। ফিফথ হচ্ছে আউটস্ট্যান্ডিং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার। সিক্সথ হচ্ছে আউটস্ট্যান্ডিং সোশিয়াল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার। 7 নম্বর যেটা লাস্ট, সেটা হচ্ছে বেস্ট ইন্সপিরেশনাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার। এই টোটাল 7টা ক্যাটাগরি আমরা এবার দিচ্ছি। বুধবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন দিগুর শ্রীকুনার এক যুবক। তার নাম রত্নজিৎ দাস। এ নিয়ে শ্রীকুনা পুলিশ পেট্রোল পোস্টে এফআইআর দায়ের করেছেন রত্নদ্বীপের বাবা ইন্দ্রজিৎ দাস। কেউ তার ছেলের সন্ধান পেলে 8011945717 বা 9476701810 এই নম্বরে যোগাযোগ করতে আর্জি জানিয়েছেন ইন্দ্রজিৎ। গতকাল রাত্র অনুমানিক 3 সময় আমার ছেলে রত্নজিৎ দাস, ডাক নাম সঞ্জয় দাস, বিছানা থেকে উঠিয়া কোথায়ও চলে যায়। আমরা আত্মীয় স্বজন, মা বাবা সবাই গতকাল রাত্র 3 হইতে এখন পর্যন্ত খোঁজখবর করিয়া ওর কোনো সন্ধান পাইনি। ছেলেটির বিবরণ, ঘুম থেকে উঠে চলে যাওয়ার সময় ওর পরনে ছিল নীল রঙের একটা সাধারণ প্যান্ট, গায়ে সাধারণ গেঞ্জি, পায়ে কোনো জুতা ছিল না, সঙ্গে কোনো টাকা পয়সা নেয় নাই। ছেলেটি শারীরিকভাবে অক্ষম এবং নার্ভের পেশেন্ট। এমত অবস্থায় আমি দুঃখের সঙ্গে আপনাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন, যদি ওইরকম ছেলেটির কোনো সন্ধান পেয়ে থাকেন, আমার মোবাইল নম্বর 8011945717 এই নম্বরে আমাকে অবগত করি। আপনাদের সবার প্রতি এগুলো আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি ওর যেন যেখানেই থাকে সুখে শান্তি থাকে, এই আমার। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর মালুগ্রামের বিবেকানন্দ লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। শিলচরে
ওভারব্রিজের ললিপপ নিয়ে আগামী নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে বিজেপি, অভিযোগ বিডিএফের। সাংসদ রকিবুলের উপর প্রাণঘাতী হামলা নওগাঁয়ের প্রতিহাটে। অসমকে অগ্নিকুণ্ডে পরিণত না করতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রূপের করায়। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।